আমাদের শাস্ত্রে বিশেষ একটা নাম বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা ঋগ্বেদ অনুসারে একজন সৃষ্টির দেবতা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন, যেখানে তার ধ্যান মন্ত্রে বলা হচ্ছে বিশ্বকৃত, দিব্য সৃষ্টির দেবতা। এক একটা পুরাণে এক একভাবে দেখানো হয়েছে, তবে সেখানে সাদৃশ্যতা অবশ্যই আছে। কিন্তু বিশ্বকর্মা এমন একজন সৃষ্টির কারক, তাকে বলা হচ্ছে সুচিত্র কর্মকারক। ধ্যান মন্ত্রে অনেকেই জানেন, এই যে সুচিত্র কর্মকারক, এখানেই রয়েছে তার সমগ্র দেবত্বের পূর্ণ প্রকাশ। আমরা বিশ্বকর্মা বলে যাকে চিনি, তিনি কি আসলে সেই বিশ্বকর্মা, নাকি রূপক অর্থে নেওয়া হয়েছে, নাকি পৌরাণিকভাবে তার অস্তিত্ব ছিল বা আছে? হ্যাঁ, যদি আমরা সবটাই সত্য ধরি, তাহলে সেখানে একটা সমন্বয় কিন্তু ঘটাতেই হয়। সমন্বয়ের বার্তাটা কি? দেখুন, তিনি হাতির পিঠে বসে আছেন, তার বাহন হাতি। হাতি কিন্তু পূর্ণ বলের প্রতীক, তাই না? অর্থাৎ আপনি যদি কোনো কিছু সৃষ্টি করতে চান, সুচিত্রকর্ম, নৈতিকতার সঙ্গে শৈল্পিকতার যে সাদৃশ্যতা রয়েছে, সেটা যদি আপনি তা করতে চান, তাহলে কিন্তু আপনাকে বলে প্রতিষ্ঠিত হতে হবে। এই জন্য শ্রুতি কি বলছে? বীরভোগ্যা বসুন্ধরা। বিশ্বকর্মা তিনি বলস্বরূপ হাতিকে ধারণ করেছেন, অর্থাৎ তিনি, আমার মনে হয় তিনি সম্পূর্ণ ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত আছেন। এই জন্যে তিনি এই বসুন্ধরা ভোগ করার বা সৃষ্টি করার উপযুক্ত, কারণ তারই হাত ধরে বাস্তুশাস্ত্র এসছে। তিনি তার রচয়িতা। বাস্তু মানে পৃথিবী, আবার পৃথিবী মানে আমরা ধরতে পারি যেখানে দাঁড়িয়ে আছে একটা ফাউন্ডেশন বা মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ বল। আর এই সম্পূর্ণ শক্তিটা কিন্তু আপনাকে অর্জন করতেই হবে, হাতিস্বরূপ বল। যদি এই বলে আপনি প্রতিষ্ঠিত না হতে পারেন, তাহলে কিন্তু কোনো কর্ম করা আপনার পক্ষে কষ্টসাধ্য হবে। আর শুধুই কর্ম নয়, সুচিত্র কর্ম, অর্থাৎ ভালো কিছু সৃষ্টি করা। এখানে শুধুই কর্মকারক বলা হয়নি, তাকে কর্মকারক বলা হয়নি, তাকে বলা হচ্ছে সুচিত্র কর্মকারক। তিনি সুন্দর সুন্দর কিছু সৃষ্টি করেন, অনাসৃষ্টি করেন না, শৈল্পিক সৃষ্টি করেন। যেখানে শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী, পুরীর জগন্নাথ, কৈলাস ধামে আলোকাপুরী, এরকম প্রচুর কিছু তিনি সৃষ্টি করেছেন। যেমন পুষ্পক রথ, এরকম প্রচুর কিছু সৃষ্টি করেছেন, যেগুলোর সঙ্গে এক অদ্ভুত শৈল্পিকতার পরিচয় পাওয়া যায়, যা পৃথিবীতে আজও নিদর্শন স্বরূপ রয়েছে, যা দেখলে আমাদের চোখ চড়ক গাছে যাবে, তাই না? এই জন্যে আমার বক্তব্য হচ্ছে, আমরা অনাসৃষ্টি করব না, আমরা সৃষ্টি করব। তারই প্রতীক স্বরূপ দাঁড়িয়ে আছেন বিশ্বকর্মা। আর কর্মের সৃষ্টির পূর্বেই তার বল সমৃদ্ধ হতে হয়। যাই হোক, দেখুন, আপনি আবার কর্ম করবেন, এই কর্মটা কেমন মাত্রায় যেতে হবে, সেখানে কিন্তু নৈতিকতা থাকবে। তার হাতে দাড়িপাল্লা রয়েছে, তাই না? এই বিশ্বকৃতের হাতে দাড়িপাল্লা রয়েছে। দাড়িপাল্লা দেখুন, একটা সমান্তরাল সুন্দর একটা 90 ডিগ্রি এম পয়েন্টে রয়েছে, উঁচু নিচু নেই। অর্থাৎ আপনার জীবনের জ্ঞান এবং কর্ম, এই শরীরের এই জৈবিকত্বের যে ব্যালেন্স, সেটাকে ঠিক রাখতে হবে। আমরা যদি যৌগিক পরিভাষায় বলি, তাহলে কিন্তু আমাদের লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার, ইড়া এবং পিঙ্গলা, বাম অঙ্গ ডান অঙ্গ, এই শরীরের দুটো সাইড, জাগতিক এবং আধ্যাত্মিক, এই দুটো সাইডকে ব্যালেন্স রেখে কর্ম করতে হবে। একটাকে পরিত্যাগ করে নয়, একটাকে গ্রহণ করে নয়।
এই দুটোর সঙ্গে সামঞ্জস্যতা রাখতে হবে, তখনই আপনি কিন্তু সুচিত্র কর্মকারক হতে পারবেন। দেখুন, এখানে কর্মের প্রতীক স্বরূপ কিন্তু হাতে হাতুড়ি, বিশ্বকর্মার হাতে হাতুড়ি রয়েছে। আপনি কি করবেন? আপনি ভাগ্য নামক, নিয়তি নামক, কিছু অদৃষ্ট নামক যে পদগুলো, যে অব্যয়গুলো, যে জিনিসগুলো আমরা সৃষ্টি করেছি নিজের জীবনের ক্ষেত্রে, আমরা পরনির্ভরশীল হয়ে চলার চেষ্টা করছি, কর্ম নির্ভরশীল হতে চাইছি না, খুব অনায়াসে কোনো একটা অদৃষ্টের উপরে ভর করে কিছু একটা পরিবর্তন ঘটে যাক, যেটাকে আমরা অলৌকিকতা বলছি। কিন্তু বিশ্বকর্মা এখানে অলৌকিকতার প্রতীক নয়, সম্পূর্ণ কর্মের প্রতীক স্বরূপ দাঁড়িয়ে আছে, ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে। সেটা কি? শ্রীমদ্ ভাগবত গীতোপনিষদ বেদান্তে যদি দেখা যায়, সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জয়জ কর্মণা, অকর্ম অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ। তাহলে কি করবেন? হাতুড়ি হচ্ছে কর্মের প্রতীক। কি সৃষ্টি করবে? পরিশ্রমের দ্বারা তিনি সুচিত্র কর্মের সৃষ্টি করবেন, সুচিত্র সৃষ্টি করবেন। অর্থাৎ তিনি কিন্তু দিব্য সৃষ্টির দেবতা, তার হাত থেকে অনাসৃষ্টি প্রকাশিত হয় না। যেমন তিনি যখন দধিচির শরীরের হাড় থেকে সৃষ্টি করলেন একটা অস্ত্র, যার নাম হচ্ছে বজ্র নামক অস্ত্র, ইন্দ্রের হাতে যে বজ্র থাকে, তার মানে যে সৃষ্টি অপশক্তিকে, যে সৃষ্টি আসরিক শক্তিকে, অধর্মকে, ব্যভিচারকে বিনষ্ট করতে পারে, এই ধরনের তিনি অস্ত্র এবং শস্ত্র আবিষ্কার করলেন। অর্থাৎ তিনি একাধারে কিন্তু আবার শাস্ত্রের জ্ঞান মূর্তি, অর্থাৎ হাতি কিন্তু জ্ঞানের প্রতীক, এবং তিনি অনেক দূরের কথা শ্রবণ করতে পারেন। যেমন হাতি অনেক দূরের কথা শ্রবণ করতে পারেন। অর্থাৎ আপনার ব্যক্তি জীবনে বিশ্বকর্মার মতো স্বরূপ লাভ করতে হবে। একাধারে আপনাকে দিব্য সৃষ্টি করতে হবে, অনাসৃষ্টি নয়। একাধারে অজ্ঞান থেকে জ্ঞান চেতনার দিকে আপনাকে যেতে হবে। একদিকে আপনাকে শৈল্পিকতার দিকে মনোনিবেশ করতে হবে, এবং নৈতিকতার স্বরূপ দাঁড়িপাল্লা দিকে আপনাকে দৃষ্টিগোচর করতে হবে, সেখানে যেন নিক্তি ঠিক থাকে। এই অনেকগুলো প্রতীক স্বরূপ আমরা পাচ্ছি। নিজেকে ধরে রাখা, নিয়ন্ত্রণের ভেতরে রাখা, যেমন হাতে তার দড়ি রয়েছে, কলস রয়েছে, অনেক কিছু প্রতীক স্বরূপ দাঁড়িয়ে আছে। কুম্ভ, কলস হচ্ছে কুম্ভকের প্রতীক, অর্থাৎ শ্বাস বায়ুকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কুম্ভক প্রক্রিয়া, এবং আপনাকে ব্যক্তি জীবনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই প্রতীক স্বরূপ আমরা বিশ্বকর্মাকে পাচ্ছি। সুতরাং মূল বক্তব্য হচ্ছে যে ধ্যান মন্ত্রে যেটা পাচ্ছে, বিশ্বকৃত বিশ্বদৃক ত্বাঞ্চ, এখানেই রয়েছে মূল বিশ্বকর্মার আভিজাত্য এবং তার তাৎপর্য। এই জন্যে আমরা শুধু ধ্যান মন্ত্র উচ্চারণ করব, আমরা শুধু খৈমুড়কি পূজা পাঠ করেই শেষ করে দেব না, আমাদের ব্যক্তির জীবনকে বিশ্বকর্মাতে সৃষ্টি করতে হবে। এই বিশ্বকর্মা আমি মনে করি অনন্য একজন সৃষ্টির দেবতা, যিনি শ্রীকৃষ্ণ তথা পরম ব্রহ্ম বা পরম শিবের অভিন্ন শৈল্পিকতার, নৈতিকতার, জ্ঞানের প্রতীক স্বরূপ, অভিন্ন স্বরূপে দাঁড়িয়ে আছে। এই জন্যে সর্বোপরি আমাদেরকে দেবত্ব লাভ করতে হবে। আমাদের এই মনুষ্যত্বের ভেতর থেকে আস্তে 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 দেবত্বের আবিষ্কার করতে শিখতে হবে, সৃষ্টি করতে শিখতে হবে। এই জন্যে আমি বিশ্বকর্মার ক্ষেত্রে একটা বিশেষ জিনিসকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে শৈল্পিকতা। আপনি যা কিছু সৃষ্টি করবেন তার ভেতরে যেন শৈল্পিকতা থাকে। আপনি আপনার সাংসারিক জীবনযাপন করছেন, সেখানে শৈল্পিকতা থাকতে হবে। আপনি পারিবারিকভাবে দ্রব্য সামগ্রী, সাহায্য সরঞ্জাম যা কিছু রাখছেন, করছেন, সেখানে যেন সুন্দর শৈল্পিকতা থাকে। আপনি বাইরে কাজকর্ম করছেন, সেখানে যেন শৈল্পিকতা থাকে। অর্থাৎ সৃষ্টির এক সুন্দর বৈচিত্র্যতা যেন থাকে। আপনি যা কিছু দেখছেন, যা কিছু করছেন, সেখানে যেন শৈল্পিকতা থাকে। শিল্পত্বের জন্য নৈবেদ্য স্বরূপ আপনার মননশীলতার
এক অদ্ভুত সামঞ্জস্যতা থাকে, তাহলে দেখবেন আপনার জীবন পূর্ণ একটা শিল্পত্বে পরিণত হচ্ছে। আপনি একদিন বিশ্বস্রষ্টা তথা বিশ্ব আর্টিস্টে পরিণত হচ্ছেন। তখন আপনার চোখে মুখে হাতে আপনি যা চাইছেন তা সৃষ্টি করতে পারছেন। একটা সময় আপনি বিশ্বকর্মাতে পরিণত হচ্ছেন।